তুমি বাংলাদেশের মালিক ৭১ যদি হও, তাহলে আমরা বাংলাদেশের মালিক হয়েছি ৪৭-এ। ৪৭ থেকে জায়গার মালিক আমরা, ৪৭ থেকে এই ভূমির মালিক আমরা, ৪৭ এই ভূমিতে প্রথম পতাকা আমরা তুলেছি। সুতরাং ৪৭-এর পর ৭১ দিয়ে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মাইনাস করতে চেয়েছিল, একদল ভারতে পালিয়েছে। এখন যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন, কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। আপনারা জানেন 1947-এর 14 আগস্ট ব্রিটিশের কবল থেকে যখন মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্র হয় পাকিস্তান, তখন পাকিস্তানের দুইটা পর্ব ছিল। একটা ছিল পূর্ব পাকিস্তান, আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের প্রথম পতাকা তুলেছেন শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ, যিনি দারুল দেওবন্দের মুহতামিম ছিলেন এবং শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ ডাইরেক্ট ছাত্র ছিলেন। আর আমাদের বাংলাদেশে যিনি স্বাধীনতার প্রথম পতাকা তুলেছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, তার আপন ভাগিনা। এখানে আল্লামা মাহমুদুল হক সাহেব আসতেছেন। আল্লামা মাহমুদুল হক সাহেবের আব্বা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নফরাল্লাহু মারকাদাহু, তার ডাইরেক্ট উস্তাদ হলেন শাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ। তার আরেকজন ডাইরেক্ট উস্তাদ হলেন আল্লামা জফর আহমদ উসমানী রহিমাহুল্লাহ, যিনি 47-এ বাংলাদেশে স্বাধীনতার পতাকা প্রথম তুলেছেন। বাংলাদেশের মাটির সাথে ইসলাম মিশে আছে, বাংলাদেশের মাটির সাথে কালেমা মিশে আছে, বাংলাদেশের মাটির সাথে মাদ্রাসা মিশে আছে, মাদ্রাসা বাংলাদেশের মাটির সাথে দেওবন্দিয়াত মিশে আছে, বাংলাদেশের মাটির সাথে আকাবিরে দেওবন্দের গাম জড়ে আছে। এই বাংলাদেশ থাকবে যতদিন, ইসলাম থাকবে ততদিন, ইসলামকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশের কারো বাপের নয়। কথা ভালো করে বুঝছেন? তাহলে আমি যে ইতিহাস বললাম, ভারত উপমহাদেশে আকাবিরে দেওবন্দের অবদান আছে না নাই? আর আসতে বলেন। অনেকে আপনাকে বলে, হুজুর কবি মাদ্রাসার আলেমরা কি করে? আপনারা তো কিছুই করেন না। শুনেন, সারা পৃথিবী, আগের বাপদাদার গল্প বাদ দিলাম, এখনকার কথা বলি। কবি মাদ্রাসার আলেমরাই পৃথিবীতে একমাত্র খিলাফত প্রতিষ্ঠা করেছে। একদম বিশুদ্ধ ইমারতে ইসলামী আফগানিস্তানে কবি মাদ্রাসার আলেমরাই করেছে, আর কেউ পারে নাই। যারা আমাদেরকে বলেন যে আপনারা কি করেন, মাদ্রাসায় শুধু এটা করেন ওটা করেন, আমরা বলি না, আমরা মাদ্রাসায় শুধু এটা করে নাই। দেখ, আমাদের ভাইয়ের আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছে। একমাত্র কবি মাদ্রাসার আলেম ছাড়া পৃথিবীতে কেউ ইসলামী রাষ্ট্র এখন প্রতিষ্ঠা করতে পারে নাই। পৃথিবীতে একটা ইমারতে ইসলামী আছে ইনশাআল্লাহ। আফগানিস্তান থেকে পথ চলা শুরু হয়েছে মাত্র। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আফগানিস্তান থেকে শুরু হয়েছে, দিল্লিতেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। আফগানিস্তান থেকে শুরু হয়েছে, বাংলাদেশেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমার বগুড়ার তরুণ দীপ্ত যুবক, আমাদের তালেবানরা যদি আফগানিস্তানে কালেমার পতাকাকে উড়াতে পারে, বাংলাদেশে নানা তন্ত্র দেখেছেন, নানা মন্ত্র দেখেছেন, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নাই?